সমস্ত মুসলিমের এখন চিন্তা করে দেখা উচিত যে এই যে সারাটা জীবন আমি আমার একটা হাই স্যালারি, একটা হাই স্ট্যান্ডার্ড লিভিং এর পিছনে দৌড়ালাম, মুসলিম উম্মাকে তো শেষ করে ফেলা হচ্ছে। এখন যদি আমরা ফাইট ব্যাক না করি, আমার ফিউচার জেনারেশনে কি হবে? আমি নিজে তো ডিজিটাল স্লেভ অলরেডি হয়ে গেছি। আমার ফিউচার জেনারেশন তো আরো বড় ডিজিটাল স্লেভ হয়ে যাবে। ওরা তো তখন কোনো রকম ফ্রিডমই তাদের থাকবে না। যদি এখন আমরা ঘুরে না দাঁড়াই, ফাইট ব্যাক না করি। এখন যদি ফাইট ব্যাক না করি, কখন করব? আজ থেকে ৫ বছর পরে তো আমরা এতটাই স্লেভার এবং এতটাই সারাউন্ডেড হয়ে যাব যে তখন ফাইট ব্যাক করার কোনো স্কোপই থাকবে না। এখন কিন্তু কিছুটা হলেও আছে। তো আপনি চিন্তা করে দেখেন যে এখন অলরেডি এআই যেই স্টেজে চলে গেছে এবং যেই লেভেলের কন্ট্রোল বিগ টেক গুলোর কাছে চলে গেছে, আজকে থেকে ৫ বছর পরে এআই কত ইনক্রেডিবলি পাওয়ারফুল হয়ে যাবে। ওই পাওয়ারফুল এআই যদি বিগ টেক কন্ট্রোল করে এবং এই দুটো দেশ কন্ট্রোল করে, আমাদের তো আর কোনো হোপ নেই তখন। তো স্টিল এখনো হোপ আছে ঘুরে দাঁড়ানোর। তো আমি সেখানে সবাইকে বলি যে আসুন আমরা স্যাক্রিফাইসটা করি। এই স্যাক্রিফাইস না করলে আসলে হবে না। আমরা আর কতদিন আর নিজেদেরকে নিয়ে যে ব্যস্ত থাকবো, নিজেদের লাইফের কোয়ালিটি, নিজেদের ফিউচার জেনারেশনকে কিভাবে অনেক টাকা দিয়ে যেতে পারি যাতে তারা কমফোর্টেবল লাইফ লিড করতে পারে। এই মাইন্ডসেট থেকে তো বেরোতে হবে। আমাদের তো ওয়ার্ল্ডের বড় বড় প্রবলেমগুলোকে নিয়ে ফাইট ব্যাক করতে হবে। আমরা অনেক সময় মনে করি যে এই প্রবলেমগুলো হচ্ছে ইউএস এর প্রবলেম। আমি বাংলাদেশে আছি, পৃথিবীর অন্য প্রান্তে। আমার এগুলো নিয়ে মাথা ব্যথা করার কি দরকার? আমি খাবো-দাবো, ঘুমাবো, বাচ্চা-কাচ্চাকে যথেষ্ট টাকা-পয়সা রেখে দিয়ে যাবো যেন তারা কমফোর্টেবলি বাংলাদেশে থাকতে পারে। না হলে অন্য একটা দেশে গিয়ে সুখে শান্তিতে থাকবে। এরকম মেন্টালিটি কিন্তু আজকাল বেশিরভাগ বাবা-মার হয়ে গেছে। কিন্তু সমস্যা হচ্ছে যে যখন ইউএস করাপ্ট হয়ে যায়, তাদের ফরেন পলিসি করাপ্ট হয়ে যায়, তখন তারা সারা পৃথিবীকে ইনফ্লুয়েন্স করা শুরু করে। যেটা তারা সবসময় করছেই। তাদের ফরেন পলিসি দিয়ে তারা কতগুলো মুসলিম দেশকে নষ্ট করে ফেলেছে, কু করছে। বাংলাদেশেও যখন ইউএস ফরেন পলিসি দেখবে যে বাংলাদেশ এখন একটা কান্ট্রি যেখানে তাদের ইন্টারেস্ট আছে, তখন কিন্তু বাংলাদেশে তারা কু করা শুরু করবে। পলিটিশিয়ানদেরকে করাপ্ট করে ফেলবে, গভর্নমেন্টকে করাপ্ট করে ফেলবে, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টগুলোকে আরো করাপ্ট করে ফেলবে। তখন কিন্তু গিয়ে আমি নিজেই এই যে বাংলাদেশে থেকে আমি মনে করছিলাম যে আমার কি দরকার ইউএস নিয়ে চিন্তা করা, তখন কিন্তু আমি নিজেই সাফার করব আর আমার বাচ্চাগুলো সিরিয়াসলি সাফার করবে। তো এই কারণে আমাদের এখন সবারই উচিত যে এই ইন্টারন্যাশনাল প্রবলেমগুলো নিয়ে প্রথমত জানা এবং এই প্রবলেমগুলো সলভ করার জন্য পুরো মুসলিম উম্মার হয়ে কাজ করার যে মানসিকতা, এই মানসিকতাটা তৈরি করাটা খুব দরকার।